আমার উম্মতের দল, এই দুনিয়ার জমিনের ভিতরে তোমরা মুনাফিকদেরকে চিনবা চারটে চিহ্ন দেখে। কয়টা চিহ্ন? চারটে চিহ্ন দেখে তোমরা মুনাফিকদেরকে চিনবা। দুনিয়ার জমিনের ভেতরে নামাজ পড়েছে, দুনিয়ার ভিতরে কোরআনের আমল করেছে, দুনিয়ার ভিতরে যে জায়গায় আল্লাহ তাআলার কথা হয়েছে ওই জায়গায় বসেছে, কিন্তু এই কয়টা জিনিস তার ভিতরে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নামগুলোকে মুসলমান থেকে মুনাফিকের কাতারের ভেতরে ঢুকায়া দিয়েছে। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ। এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কিছু মুনাফিক আছে যারা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দেয়। মুসলমান হয়ে, মানুষ হয়ে আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়। কেমনে ধোঁকা দেয়? সামনে আসছে। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ। এই দুনিয়ার জমিনের ভিতরে অবশ্যই নিশ্চয় এক ধরনের মুনাফিকগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দেয়। ওয়া হুয়া খাদিউহুম। কিন্তু যে মহামহিয়ান আল্লাহ আমাকে বানাইছেন, আপনাকে বানাইছেন, আমি যদি সেই আল্লাহকে ধোঁকা দেই, আল্লাহকে আমাদেরকে ছেড়ে কথা বলবেন? আল্লাহ বলতেছেন ওয়া হুয়া খাদিউহুম, আমিও তাদেরকে বিভ্রান্তির পথে চালাই। তুমি আল্লাহকে ধোঁকা দাও, আমি আল্লাহ তোমাদেরকে বিভ্রান্তির পথে চালাই। তুমি চাইলেও ইবাদতের ভেতরে মগ্ন হইতে পারবা না, কারণ তুমি ধোঁকা দিয়েছো আল্লাহ রাব্বুল আলামিনকে। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাহ, ওয়া ইযা যখন কামু ইলাস সালাহ বান্দাগুলো নামাজের ভিতরে দাঁড়ায় যায়, কামু কুসালা মানুষগুলো নামাজে দাঁড়ানো অবস্থায় অলসতা করে। আমাদের নামাজে দাঁড়ানোর পরে অনেকেরই অলসতা আসে কিনা? 7 দিন চলে গেছে, এই 7 দিনে ওয়াক্ত নামাজ পড়ার কোনো খবর নাই। আজকে জুমার দিন মসজিদে আসছি তো আসছি, নামাজ শেষ হওয়া মাত্র দৌড় দেই অলসতার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন কামু ইলা সালাহ। এই দুনিয়ার জমিনের ভেতরে ওই ব্যক্তিগণ যারা নামাজের ভেতরে অলসতা করে, ইউরাউনান নাস, শুধু নামাজের ভিতরে অলসতা করে না, এই লোকগুলো মানুষ দেখানো নামাজ পড়ে, আল্লাহকে দেখানো নামাজ পড়ে না। কারণ তারা যদি প্রকৃতপক্ষের আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়তো, তবে তারা শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার এই দিনগুলোতে নামাজ কাজা করতো না। তারা প্রকৃতপক্ষে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আজকে জুমার দিন আমি যদি মসজিদে না যাই, আমার একজন ভাই কি বলবে, কিরে আজকে জুমার দিন চলতেছে তুমি নামাজ পড়ো নাই? আজকে এই জন্য আমি মসজিদে আসছি। আল্লাহ তাআলা বলতেছেন এই বান্দাগুলো আমি আল্লাহকে ধোঁকা দেয়। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ, ওই বান্দাগুলো আমি আল্লাহকে ধোঁকা দেয়। ওয়া হুয়া খাদিউহুম, আমি আল্লাহ তাদেরকে বিভ্রান্তের পথেই চালাবো। কারণ তুমি আমাকে ধোঁকা দেবে, আমি তো গোটা জাহানের খালেক, আমি তোমাকে বিভ্রান্তের পথেই চালাবো। ওয়া ইযা কামু ইলা সালাতি কামু কুসালা। দুনিয়ার জমিনের ভিতরে ওই ব্যক্তিদেরকে তুমি চিনবা কেমনে? আল্লাহ তাআলা একটা প্রমাণ চিহ্ন তাদেরকে দিয়ে দিল। তারা যখন নামাজের ভিতরে দাঁড়া যায়, নামাজের ভিতরে তারা অলসতা করে, মসজিদে সবার পেছনে আসে, বাইর হওয়ার সময় সবার আগে দৌড় দেয়, ওগুলাই হলো মুনাফিকের চিহ্নওয়ালা মানুষ। ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। বান্দা, দুনিয়ার জমিনের ভিতরে তুমি আল্লাহকে মানো নাই, আল্লাহকে ধোঁকা দিয়ে দিয়ে চলতেছো, দুনিয়ার জমিনের ভিতরে নামাজের ভিতরে অলসতা করতেছো, আল্লাহ তাআলা তোমাকে মুনাফিকের সার্টিফিকেট ধরায়া দিল। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিক যারা হলো, যারা আল্লাহকে ধোঁকা দিল, নামাজের ভিতরে অলসতা করলো, এই বান্দাগুলোর জন্য আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকের ভিতরে বলতেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিকদের জন্য আমি জাহান্নাম রেখেছি। ওই জাহান্নামটা কেমন জাহান্নাম? দুনিয়ার জমিনের ভিতরে কাফের মুশরিকদের ভিতরেও ভাগ হয়ে যাবে। আর এই মুনাফিকগুলো যে জাহান্নামে থাকবে, সেই জাহান্নামটা হলো সর্বনিম্ন স্থানের জাহান্নাম, যে জাহান্নামের চাইতে নিকৃষ্ট কোনো জাহান্নাম নাই এই দুনিয়ার জমিনের ভিতরে। আল্লাহ তাআলা মুনাফিকদের জন্য ওই জাহান্নামটাকে বানিয়ে দিয়েছে। আজকে আপনি এই মুহূর্তে বেঁচে আছেন, আসরের সময় হতে তো পারে নামগুলো লাশ হয়ে যাবে। গতকালকের ঘটনা, আমলিতলা মাঠে সকালে একটা জানাজা, বিকালে একটা জানাজা, হতেও তো পারে
এখান থেকে যাওয়ার আগেই নামটা মসজিদের ভিতরে এলান হতে পারে কি না? মুহতারাম হাজিরিন, দুনিয়ার জমিনের ভিতরে নামাজ পড়লেন, কোরআন পড়লেন, নবীকে মানলেন, কিন্তু কিছু কিছু কাজ করার দ্বারাই আপনার আমার নামগুলো মুনাফিকের খাতার ভিতরে চলে গিয়েছে। আজকে যদি আপনি এই মুনাফিকের কাতার থেকে নামগুলোকে বাছাইকৃত করে এই আল্লাহর নবীর দলে না আসতে পারেন, আল্লাহ তাআলা বলতেছেন সর্বনিম্ন স্থানে ওই মুনাফিকদেরকে রাখা হবে। এখন মুনাফিক কেমনি চিনবো? একটা তো গেল নামাজের ভিতরে অলসতা করে, আরো মুনাফিকের আলামত আছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা উম্মতকে ডাক দিয়ে বলে দেয়, ও আমার উম্মতের দল, এই দুনিয়ার জমিনের ভিতরে তোমরা মুনাফিকদেরকে চিনবা চারটে চিহ্ন দেখে। কয়টা চিহ্ন? চারটে চিহ্ন দেখে তোমরা মুনাফিকদেরকে চিনবা। দুনিয়ার জমিনের ভিতরে নামাজ পড়েছে, দুনিয়ার ভিতরে কোরআনের আমল করেছে, দুনিয়ার ভিতরে যে জায়গায় আল্লাহ তাআলার কথা হয়েছে ওই জায়গায় বসেছে, কিন্তু এই কয়টা জিনিস তার ভিতরে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নামগুলোকে মুসলমান থেকে মুনাফিকের কাতারের ভিতরে ঢুকায়া দিয়েছে। এক নাম্বার কারণ, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, এই দুনিয়ার জমিনের ভিতরে তোমাকে একজন ব্যক্তি ওয়াদা দিয়েছে, একটা ব্যক্তি তোমাকে আমানত দিয়েছে, একটা জিনিসের আমানত। এই আমানতটা তুমি সঠিক ব্যবহার করতে পারো নাই, খেয়ানত করে ফেলেছো। এই খেয়ানত করার কারণে আল্লাহ তাআলা তোমাকে এক মুহূর্তের মধ্যে তোমার নামখানা মুসলমান থেকে মুনাফিকের কাতারে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলুন। এই আমানত যে দিয়েছে শুধু মানুষের আমানত না, ও বান্দা তাকে দেখো, আল্লাহ তাআলা তোমাকে সুন্দর দুখানা হাত দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাকে দুখানা চক্ষু দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর একটা বডি দান করেছেন। বান্দা তুমি আজকে আল্লাহ রাব্বুল আলামিনের এত নিয়ামত পাওয়ার পর যে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করলা, আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোমাকে এই নিয়ামতের, এই আমানতের খিয়ানতের কারণে তোমার নাম খানাও মুসলমান থেকে মুনাফিক বানায় দিলাম। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নম্বরে হলো হাদ্দাসা কাযাবা। দুনিয়ার জমিনের ভিতরে ওই ব্যক্তিদেরকে তুমি দেখলেই চিনতে পারবা এটা মুসলমান নয়, মুনাফিক। যেই মুসলমানের মুখ দ্বারা সর্বদাই সত্য কথা নয় শুধু মিথ্যা কথা বাহির হয়, তাকায় দেখবা এটা আমার আল্লাহর নবীর উম্মত ঠিক আছে, কিন্তু মুসলমান নয়, মুনাফিক। আল্লাহর রাসূল বলেন, এক নাম্বার আমানতের খিয়ানত করবে, দুই নাম্বারে তারা কথায় কথায় মিথ্যা কথা বলবে, তিন নাম্বারে তাদেরকে যদি কোনো কিছুর ওয়াদা দেওয়া হয়, ওয়াদা মানে বোঝেন, আপনি আমাকে একটা টাকা দিতে চাইছেন বা একটা জিনিস দিতে চাইছেন, যেই দিনে দিতে চাইছেন ওই দিনে আপনার কোনো খবর নাই, অন্য আরেক দিনে আমার সঙ্গে দেখা করতেছেন, ওয়াদার খেলাফ হলো কিনা? হয় কিনা? দুনিয়াতে এমন কিছু হয় কিনা? ওয়াদা দিয়েছে যে আজকে আমি তোমাকে এই জিনিসটা দেব, এই জিনিসটা পরিশোধ করব, কিন্তু ওই দিনে কোনো খবর নাই। এই যে ওয়াদাটা ভঙ্গ করলেন, আপনি কিছু মনেই করলেন না, নামটা কিন্তু মুসলমান থেকে মুনাফিক হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদা করলো কিন্তু খিলাফ করে ফেললো, আল্লাহ তাআলা ওই ব্যক্তিগুলোর নামও মুসলমান থেকে মুনাফিকের কাতারে দিয়ে দেয়। চার নাম্বার শ্রেণীর লোক যারা হইবে, দেখবেন কিছু একটু ঝগড়া লাগলে, একটু কথার কাটাকাটি হইলে মুখ দ্বারা অশ্লীল ভাষা বাহির হয়ে যায়, হয় কি না? আমাদের গ্রাম্য অঞ্চলের মানুষগুলোর বেশিরভাগ এই কাজটা হয়ে যায়। ভালো কথাতেও গালি দেয়, মন্দ কথাতেও গালি দেয়। দুনিয়ার জমিনের ভিতরে আপনার মুখ দ্বারা যখন একটা ফাহিশা কথা বাহির হয়ে গেল, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার নামখানা মুসলমান থেকে মুনাফিক বানায় দিলেন। নাউজুবিল্লাহ বলুন। এই মুনাফিকদেরকে আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে এত শাস্তির ব্যবস্থা করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কি বলে দিয়েছেন, ও পয়গম্বর, দুনিয়াতে যারা মুনাফিক হইবে আপনি নবী ওই মুনাফিকগুলোর জানাজায় কোনোদিন যাবেন না। নাউজুবিল্লাহ বলেন। আমাদের জীবনের দিকে তাকাইলে দেখা যাবে যে আমরা কবেই মুনাফিক হয়ে গেছি। কথার ভিতরে মিথ্যা কথা ছাড়া সত্য কথা বাহির হয় না, ওয়াদার ভিতরে খেলাফ ছাড়া হয় না, আমানতের ভিতরে খেয়ানত দেখা যায়। এই দুনিয়ার জমিনের ভিতরে আমরা প্রত্যেকটা কাজে কাজে আমরা মুনাফিকের আলামতগুলোকে দেখা যাবে যে আমাদের গোটা জীবনটা একদম তামা তামা হয়ে গিয়েছে শুধু ওই কাজগুলোর কারণে।
নামাজ পড়েও কোনো লাভ নাই, দাঁড়িয়ে রাখিয়েও কোনো লাভ নাই, দুনিয়ার জমিনের ভিতরে সুন্নাহকে পালন করেও কোনো লাভ নাই, যদি আপনার আমার ভিতরে মুনাফিকের আলামতগুলো থাকে।